তো নমস্কার বন্ধুরা। তো আজকে আলোচনা করব মেয়েদের নিয়ে। তো মেয়েরা অল্পতেই খুশি হয়, অল্পতেই আবার কেঁদে ফেলে, আর অল্প দুঃখতেই কিন্তু অনেক কিছু আপদ বিপদ ঘটিয়ে ফেলে। তো প্রত্যেক মেয়েদেরকে বলবো এগুলো কেন করেন এগুলো খবরদার কেউ করবেন না। হ্যাঁ, কোনগুলো করবেন? আপনি অল্পতে খুশি হবেন, কিন্তু অল্পতে কেঁদে ফেলবেন, দুঃখ কষ্ট জর্জরিত হয়ে যাবেন, এগুলো কোনো দিন করবেন না। এখন ডিজিটাল দুনিয়া, এই না আপনাকে কেউ দুঃখ দিল, কষ্ট দিল, আর তার সাথে আপনি অনবরত ঝগড়া অশান্তি করে গেলেন, কোনো সমাধান মিলল না, আবার চলল সেই ঝগড়া অশান্তি। তাহলে যোগ্য জবাব দিতে শিখতে হবে। আসল ঘটনাটা কি হয়েছে, কিসের জন্য আপনি কষ্ট পেলেন, আর কষ্টই বা পাবেন কেন? আপনি যদি কোনো অন্যায় করে থাকেন তো কষ্ট তো ভোগ করতেই হবে। আর যদি কোনো অন্যায় না করেন, শুধু কেঁদে গেলেন, চোখে জল ফেললেন, আসল যেটা ঘটনা সেটা তুলে ধরলেন না, আজে বাজে মন্তব্য করে গেলেন, তাহলে দুঃখ কষ্ট মনের ভিতরে থেকে গেল, তাই না? তো কেন দুঃখ করবেন, কষ্ট করবেন, আর তার জন্য কেনই বা কোনো বাজে একটা কাজ করে বসবেন? তো সকল মেয়েদেরকেই বলবো, এবার মেয়েদেরকে বলতে কি, যারা বিবাহিত, যারা অবিবাহিত, এই না যে তাদের উদ্দেশ্যেই, সবার উদ্দেশ্যেই বলা হচ্ছে। তো যোগ্য জবাব, সঠিক সঠিক জবাব দিতে শিখতে হবে। আর অল্পতে কেঁদে ফেলা যাবে না, দুঃখ কষ্ট এগুলো মনের ভিতরে রাখা যাবে না। সবসময় হ্যাপি খুশি থাকতে হবে, ভালো কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে সবাইকেই। ছেলেদেরকেও বলছি, মেয়েদের সঙ্গে কথা বললেন, দুদিন ভালো বললেন, আর 4 দিন বাজে কথা বললেন, সেই ছেলেদেরকেও কিন্তু জেনে রাখা ভালো যে মেয়েদেরকে দুঃখ কষ্ট না দেওয়াই ভালো। যেগুলো সঠিক সত্য ঘটনা, সত্য কথা, যেগুলো দরকার সেগুলো বলতে হবে। তো যাই হোক, আমার কথা যদি বুঝতে পারেন, ভালো লেগে থাকে, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বাই বাই সকলকে।